আকাশবাণী খবর পড়ছি সৌরভ সাহা। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পণ্য পরিষেবা কর হারে সংস্কার প্রতিটি পরিবারের সঞ্চয় বৃদ্ধিতে সহায়ক হবে। ব্যবসা বাণিজ্য এবং কাজের সুযোগ ও পরিধিও আরও বাড়বে। দেবীপক্ষের সূচনায় দেশ জুড়ে জিএসটির পরিবর্তিত হার কার্যকর হয়েছে। নবরাত্রির প্রথম দিনে 25 লক্ষ পরিবারকে পিএম উজ্জ্বলা যোজনার আওতায় নতুন করে গ্যাসের সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাগাল্যান্ডে এনএসসিএন খাফলাং গোষ্ঠী ও তার সহযোগী সংগঠনগুলিকে 5 বছরের জন্য নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 2 মাওবাদী মারা পড়েছে। উত্তর ফিলিপিন্সের প্রবল ঘূর্ণিঝড় রাগাসা আছড়ে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। ভারত অনূর্ধ্ব-17 সাফ ফুটবলে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পণ্য পরিষেবা কর হারে সংস্কার প্রতিটি পরিবারের সঞ্চয় বৃদ্ধিতে সহায়ক হবে। ব্যবসা বাণিজ্য এবং কাজের সুযোগ ও পরিধিও আরও বাড়বে। নবরাত্রির প্রথম দিনে দেশবাসীর উদ্দেশ্যে এক শুভেচ্ছাপত্রে শ্রী মোদী বলেছেন, পরবর্তী প্রজন্ম এই জিএসটি সংস্কারের কথা মনে রাখবে। তিনি উল্লেখ করেন, দেশ জুড়ে এই জিএসটি সংস্কারের পাশাপাশি জিএসটি বাচত বা সঞ্চয় উৎসবেরও সূচনা হয়েছে। এর ফলে সমাজের সর্বস্তরের মানুষ, বিশেষ করে কৃষক, মহিলা, যুব সমাজ, দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণী, ব্যবসায়ী এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগীরা সরাসরি উপকৃত হবেন। এদের সঞ্চয়ও বাড়বে। প্রধানমন্ত্রী বলেন, এই জিএসটি সংস্কার প্রতিটি রাজ্য ও অঞ্চলে অগ্রগতির পথ প্রশস্ত করবে। ত্বরান্বিত হবে বিকাশ ও বিনিয়োগ। সংস্কার পূর্ববর্তী ও সংস্কার পরবর্তী পণ্য পরিষেবা করের উল্লেখ করতে বিভিন্ন দোকানদার ও ব্যবসায়ী যেভাবে তখন ও এখন বোর্ড টাঙাচ্ছেন, সে কথা উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন শ্রী মোদী। করের হার ও দাম কম এবং নিয়মাবলী সহজ করার ফলে বিক্রিবাটা বাড়বে বলে আশা প্রকাশ করেন শ্রী মোদী। বিশেষ করে উপকৃত হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্র। এই কর সংস্কার দেশে স্থানীয়ভাবে উৎপাদনের পথ আরও প্রশস্ত করে আত্মনির্ভর ভারত গঠনে লক্ষ্য অর্জনে সহায়ক হবে বলেও তিনি মন্তব্য করেন। উল্লেখ্য, দেবীপক্ষের সূচনায় দেশ জুড়ে পণ্য পরিষেবা কর জিএসটির পরিবর্তিত হার কার্যকর হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন, পণ্য পরিষেবা করের নতুন হার এক দেশ এক করের স্বপ্নকে বাস্তবায়িত করবে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল ড সিভি আনন্দ বোস বলেছেন, জিএসটি হার হ্রাস করার ফলে বাংলা উপকৃত হবে এবং যা কিছু ভারতে তৈরি করা যায় তা ভারতেই তৈরি করতে হবে। আর কেনাকাটার সময় মেড ইন ইন্ডিয়া জিনিসকে অগ্রাধিকার দিতে হবে। এদিকে বিজেপি পরবর্তী প্রজন্মের জিএসটি নিয়ে বিভিন্ন লোকসভা কেন্দ্রে প্রচারাভিযান চালাবে। পশ্চিমবঙ্গে বিজেপি রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন, দলের সাংসদরা আজ থেকে 27 তারিখ পর্যন্ত নিজেদের লোকসভা কেন্দ্রে এই প্রচার চালাবেন। সকাল ও বিকেলে 1 ঘণ্টা করে এই কর্মসূচি চলবে। দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাও এই প্রচারাভিযানে অংশ নেবেন। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, পরবর্তী প্রজন্মের এই জিএসটি সংস্কার দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করবে। নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে সাংবাদিক বৈঠকে শ্রী বৈষ্ণব বলেন, পণ্যের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় দেশের মোট আভ্যন্তরীণ উৎপাদন জিডিপি প্রায় 20 লক্ষ কোটি টাকার কাছাকাছি পৌঁছবে। দৈনিক ব্যবহার্য দ্রব্যের দাম কমার ফলে এখন থেকে আয়ের একটা উল্লেখযোগ্য অংশের সঞ্চয় হওয়ায় দেশবাসী উচ্ছ্বসিত। শ্রী বৈষ্ণব বলেন, এই জিএসটি সংস্কারে বিরোধীরা খুশি নয়। ইউপিএ জমানায় শুধু আলোচনা হতো, আসল কাজ কিছু হতো না বলে অভিযোগ করে মন্ত্রী বলেন, সে সময় সিমেন্টের উপর 30% কর নেওয়া হতো, এখন তা কমে 18% এসে দাঁড়িয়েছে। মহিলাদের ব্যবহার্য স্যানিটারি প্যাডের উপর ইউপিএ সরকারের চাপানো 13% করও সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার দরিদ্র, যুব, কৃষক এবং মহিলাদের ক্ষমতায়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কঠোর সংকল্পের সাক্ষ্য বহন করে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, সাধারণ মানুষকে স্বস্তি দিতেই জিএসটির নতুন হার কার্যকর হয়েছে। কেন্দ্র নবরাত্রির প্রথম দিনে 25 লক্ষ পরিবারকে পিএম উজ্জ্বলা যোজনার আওতায় নতুন করে গ্যাসের সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যে সমস্ত মা ও বোন এই প্রকল্পের সঙ্গে যুক্ত হলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের সকলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি বলেছেন, সরকারের এই পদক্ষেপ পবিত্র এই উৎসবকে আরও আনন্দময় করে তুলবে, তাই নয়, নারী ক্ষমতায়নের পথও প্রশস্ত করবে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, প্রত্যেকটি সংযোগের জন্য সরকার 9,000 কোটি টাকারও বেশি খরচ
করবে। উল্লেখ্য 9 দিনব্যাপী নবরাত্রি উৎসবের আজ সূচনা হয়েছে। রাবণের বিরুদ্ধে রামের বিজয় অর্থাৎ অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়ের প্রতীকে এই উৎসব শেষ হবে দশেরা বা বিজয়া দশমীর দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই উৎসব সকলের জীবনে নতুন শক্তি ও বিশ্বাস সঞ্চয় করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রসাদ প্রকল্পের অধীনে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন। অরুণাচল প্রদেশ থেকে তিনি গতকাল আগরতলার এমবিবি বিমানবন্দরে এসে পৌঁছন। সেখান থেকে হেলিকপ্টারে উদয়পুরের পালাতানায় যান। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সেখানে বহু মানুষ অপেক্ষা করছিলেন। মোদী সেখানে পুজো দেন এবং শতাব্দী প্রাচীন এই মন্দিরের বিষয়ে একটি প্রদর্শনশালা ঘুরে দেখেন। এর আগে প্রধানমন্ত্রী অরুণাচল প্রদেশের ইটানগরে 5,100 কোটি টাকারও বেশি মূল্যের পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করেন, যার মধ্য দিয়ে শক্তি এবং আঞ্চলিক উন্নয়নে সে রাজ্যের গুরুত্ব আরও জোরদার হয়েছে। তিনি তাওয়াংয়ে একটি কনভেনশন সেন্টার ও ইয়োমি জেলায় 2টি প্রধান জলবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করেন। এছাড়াও প্রধানমন্ত্রী সড়ক যোগাযোগ, স্বাস্থ্য এবং অগ্নি সুরক্ষার মতো ক্ষেত্রগুলিকে 1290 কোটি টাকার বিভিন্ন প্রকল্পেরও সূচনা করেন। পরে ইটানগরের গান্ধী পার্কে এক জনসভায় তিনি বলেন, অরুণাচল শুধুমাত্র সূর্যোদয়ের ভূমি নয়, দেশপ্রেমেরও আঁতুড়ঘর। এনডিএ সরকারের আমলে কেন্দ্রীয় মন্ত্রীরা 800-র বেশিবার উত্তর পূর্বের রাজ্যগুলিতে এসেছেন এবং প্রান্তিক জেলা ও গ্রামে পৌঁছানোর চেষ্টা করেছেন। শ্রী মোদী বলেন, 2030 সালের মধ্যে সৌর, বাতাস এবং জলবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে অচূড়াচরিত উৎস থেকে 500 গিগাবাইট শক্তির উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করেছে ভারত। সেই লক্ষ্যে সারা দেশের সঙ্গে অরুণাচল প্রদেশও সমানভাবে কাজ করে চলেছে। পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার বিষয়ে তিনি বলেন, এই সংস্কারের ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন মহিলারা। বহু পণ্যকে জিএসটি ছাড়ের আওতায় নিয়ে আসার পাশাপাশি মাত্র 2টি হার 5 ও 18% কর নেওয়া হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অরুণাচল প্রদেশের ইটানগরে স্থানীয় ব্যবসায়ী এবং উদ্যোগপতিদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, সুগন্ধি চা, সুস্বাদু আচার, হলুদ, বেকারি পণ্য এবং হস্তশিল্প সহ বিভিন্ন দ্রব্যের উৎপাদনের মধ্য দিয়ে সেখানকার ব্যবসায়ীরা তাঁদের দক্ষতা তুলে ধরেছেন। জিএসটি সংস্কারের মধ্য দিয়ে সাশ্রয়ের এই উৎসবকে তারা স্বাগত জানিয়েছেন। এই উদ্যোগের ফলে কিভাবে মৎস্যক্ষেত্র, কৃষি এবং অন্যান্য স্থানীয় ব্যবসা বাণিজ্যের সুবিধা হবে তার উপরও আলোকপাত করেন ব্যবসায়ীরা। সেবা ও সুশাসন অর্থাৎ জনসেবা ও সুশাসনের মন্ত্র দ্বারা পরিচালিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার রূপান্তর ও অগ্রগতি আনতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে। এই বিশেষ সেবা পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে মোদী সরকার স্মার্ট সিটি মিশনের মাধ্যমে নগরী স্থানগুলোকে পুনর্গঠন এবং নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28শে সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 126তম পর্ব। নিঃশুল্ক নাম্বার 1800117800 নম্বরে মেসেজ কিংবা মাই গভ বা নমো অ্যাপে মতামত জানানো যাবে। স্বরাষ্ট্রমন্ত্রক ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড খাপল্যাং সহ এর সমস্ত সহযোগী ও শাখা সংগঠনকে 5 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। চলতি মাসের 28 তারিখে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এক গেজেটে বিবৃতিতে মন্ত্রক বলেছে, সংগঠনের কার্যকলাপ ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতার পক্ষে হানিকর। একই সঙ্গে পুলিশের ইউজি ক্যাডার বা নিরাপত্তা বাহিনীর 13 জন সদস্যকে হত্যা এবং 51টি অপরাধমূলক কাজকর্মে জড়িত। এছাড়াও অসম ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট, ইন্ডিপেন্ডেন্ট পিপলস রেভলিউশনারি পার্টি অফ কালেইপাগ, প্রিপাক এবং পিপলস লিবারেশন আর্মি পিএল এর মতো অন্যান্য নিষিদ্ধ সংগঠনের সঙ্গেও এরা যুক্ত বলে মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার অবুজমাদ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 2 মাওবাদী মারা পড়েছে। দুজনের জন্যই 40 লক্ষ টাকা করে অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছিল। মহারাষ্ট্র সীমান্ত লাগোয়া এলাকায় মাওবাদী উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। শুরু হয় গুলির লড়াই। মৃত্যু হয় সিপিআই মাওয়িস্টের কেন্দ্রীয় কমিটির সদস্য কাড্ডা রামচন্দ্র রেড্ডি ও কোসা দাদা ওরফে কাদ্রি সত্যনারায়ণ রেড্ডির। ঘটনাস্থল থেকে 2 মাওবাদীর দেহ ছাড়া উদ্ধার হয়েছে AK-47 রাইফেল সহ অস্ত্রশস্ত্র ও গুলির বারুদ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকের অভিযানকে নকশালদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর আরেকটি জয় বলে উল্লেখ করেছেন। খবর শেষ হলো।